এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন আবু জাহেলকে লক্ষ্য করিয়া, কাল্লা লা ইল্লাম ইয়ান্তা, সাবধান, সে যদি বিরত না হয়, সে যদি ইসলাম ধর্ম নিয়ে চক্রান্ত থেকে বিরত না হয়, সে যদি ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত থেকে যদি ক্ষান্ত না হয়, তাহলে জেনে রাখুন হে আবু জাহেল, ভালো করে শুনে রেখো, তোমাকে আমি লানাসমা বিন্নাসিয়া, টেনে হেসরে জাহান্নামে নিক্ষেপ করব। শুধু কি তাই, নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, এই যে চেহারা, এই যে কপাল, এটা হচ্ছে মিথ্যাবাদীর কপাল। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলাক 96 নম্বর সূরা 15 এবং 16 নম্বর আয়াতে এই কথাগুলো উল্লেখ করেছেন। এরপরে জাহান্নামীদেরকে উপর করে টেনে হেসরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পা ধারা চলা শক্তি দিয়েছেন। কিয়ামতের ময়দানে যারা অপরাধী তাদেরকে পা গুলো উপরে রাখবেন, মাথাগুলো নিচে রাখবেন। যে আল্লাহ পা দ্বারা চলা শক্তি দিয়েছেন, সে আল্লাহ মুখ দ্বারা, চেহারা দ্বারা চলার মতো শক্তি দিতে পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইসহাবুনা ফিন-নারি আলা উজুহিম যুকু মাসা সাকর, সেই দিন তাদেরকে উপর করে টেনে হেসরে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং তাদেরকে বলা হবে যুকু মাসা সাকর, কেমন লাগে এখন? এইভাবে খুঁচা দিবে, কেমন লাগে শাস্তি এখন? এইভাবে খুঁচা দেওয়া হবে, খুঁচিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। পবিত্র কুরআন সূরা কমার 54 নম্বর সূরা 47 এবং 48 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, তাহলে জাহান্নামীদের বর্ণনা কুরআন এবং হাদিসে এই পরিমাণ বিস্তারিত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এটার একমাত্র কারণ যেন আমরা জাহান্নামকে ভয় করে ইবাদত বন্দেগী করি, যেন আমরা আল্লাহমুখী হই, যেন আমরা পরকালীন প্রস্তুতি গ্রহণ করি, যেন আমরা ইবাদত বন্দেগী ঠিক মতো পালন করি। বিশ্বাস করুন, যদি ইবাদত বন্দেগী না করেন, আবার বলি, বিশ্বাস করুন, যদি ইবাদত বন্দেগী না করেন, সেইখানে কোনো ধরনের কোনো সাহায্যকারী থাকবে না, কেউ আপনার পক্ষে কথা বলবে না। কোনো নবী, কোনো রাসূল, কোনো পীর, কোনো আলেম, কোনো মসজিদের ইমাম, কোনো আপনার বন্ধু, কোনো আপনার সন্তান, কেউ আপনার পাশে থাকবে না। একমাত্র আপনার আমলে আপনার পাশে থাকবে। সেই দিন আপনার আমল যদি থাকে, সেই আমলে যদি সামান্য পরিমাণ ত্রুটি বিচ্যুতি হয়, তাহলে আপনার বন্ধু যদি নেককার হয়, সে হয়তো আপনার পক্ষে কথা বলবে, হয়তো আপনার নবী আপনার জন্য সুপারিশ করবে, হয়তো আপনার পীর আপনার পক্ষে হয়তো কথা বলতে পারে। যদি পীর সে নাজাত পায়, পীর যে কি হবে পীরেই তো জানে না, আপনাকে কিভাবে নাজাত দিবে, কি একটা ভুলের মধ্যে আছেন, এইগুলো কেন বুঝেন না? হয়তো হতে পারে আপনার জন্য সুপারিশ করতে পারে যদি সে জান্নাতে যায়। কিন্তু আপনি আমল না কইরা পীরের উপর ভরসা করলেন, সন্তানের উপর ভরসা করলেন, বা নবীর উপর ভরসা করলেন, দয়ার নবী একদিন না একদিন আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন, এরকম ভরসা করে বসে রইলেন, এটা আপনি বুক আর স্বর্গে বাস করতেছেন। এই জন্য আমল করতে হবে, অবশ্যই আমল করতে হবে। কেন আমল করতে হবে? রাসূল আমল করেছেন, রাসূলের আগের গুনাহ, পরের গুনাহ, সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সেই নবী আমল করেছেন, সাহাবী কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এরপরে সাহাবী কেরাম আমল করেছেন, আমল ছাড়েন নাই। তাহলে আপনি আমি কিভাবে আমল বিহীন জান্নাতে যাব? এটা কি কখনো সম্ভব হতে পারে? তাহলে আমল করবেন নাকি ছাড়বেন? করবেন নাকি করবেন না? আমল করতে হবে। 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে যথা নিয়মে আদায় করার চেষ্টা কি করবেন। এরপরে দুনিয়াতে হারামগুলো বর্জন করবেন, হালাল খাবেন, কম খাবেন, এরপরে হালাল খাবেন, প্রয়োজনে একবেলা খাবেন, এরপরে হালাল খাবেন, হারাম খাবেন না। এইভাবে যদি জীবন অতিবাহিত করতে পারেন, আশা করা যায় নাজাত পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত বন্দেগী করার মতো তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।